গাইস ভিআর র্যাঙ্ক খেলতে খেলতে যদি হঠাৎ কেউ ডাক দেয় আর কোনো কাজে পাঠায় তখন কেমন লাগে? সেম ঘটনাটা আমার সাথেও ঘটছিল। আমি কাজ থেকে ফিরে এসে দেখি বনেক্স ভাই আমার জন্য ওয়েট করতেছে। এটা দেখে খুশি হওয়ার কোনো দরকার নাই, কারণ আমি একা বেঁচে আছি আর তাদের রিভাইভ লাগবে। তো রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং এ যাচ্ছিলাম, কিন্তু কাছে টোকেন ছিল না। তারপর এখানে টোকেনের ব্যবস্থা হয়ে যায়। একটা প্লেয়ার মাত্র রিভাইভ পেলো, তাকে নক করার পর তার টিমমেট চলে আসে রিভাইভ নেওয়ার জন্য, আর আমি তার ছয় ইউজ করে তাকেও নক করে দিই। এরপর দেখি ভাইগুলো পুরো স্কোয়াড নিয়ে টিম আপ করতেছে। আমি চেষ্টা করছিলাম তাদের থেকে দূরে যাওয়ার, কারণ আমার ড্রেস ডাউনলোড ছিল না, যে জন্য তাদেরকে রেখে বিমা শক্তি চলে আসি। আমার সামনে দুইটা এনিমি ফাইট করছিল, এখান থেকে আমি থার্ড পার্টি করে তাদেরকে নক করে দিই। এরপর যখন তাদের লুট বক্স থেকে লুট করার চেষ্টা করছিলাম তখন আশঙ্কা কি হয় দেখেন। যাই হোক, তো জোন থেকে বের হয়ে দেখে দূরেই ফাইট হচ্ছিল। আমি একটাকে স্কোপিং শট দিয়ে দিই, তারপর নিচেও মনে হচ্ছিল এনিমি আছে আর তাকেও নক করে দিই। এইসব ফাইটের পরে আমিও নক হয়ে যাই, আর রিভাইভ পাওয়ার পর বনেক্স ভাই বলে একটা হ্যাকার আছে যে স্নাইপার দিয়ে হেডশট মারতেছে। তো এখন আমার লুট দরকার ছিল হ্যাকারটাকে মারার জন্য, আর এই সময় একটা এনিমি লুটও নিয়ে চলে আসে। এরই ভিতর কিন্তু হ্যাকারটা বনেক্স ভাইকে নক করে দেয়, আর এক সময় আমার টিমমেট সবাই শেষ হয়ে যায়। এখন সামনে শুধুমাত্র হ্যাকারটাই ছিল। আমি ভাবলাম হ্যাকারটাকে লং রেঞ্জের গান দিয়ে মারা তো ইজি ব্যাপার, কিন্তু শর্ট রেঞ্জের গান দিয়ে কি এই লং এ মারা পসিবল? তো এটাই মাথার ভিতর চলছিল। আরে এক গুলি। আর ফাইনালি হ্যাকারটাকে স্ক্রিনশট দিয়ে ম্যাচটা বইয়া করে ফেলি। তো সাবস্ক্রাইব।